স্বাস্থ্য অধিদপ্তরে প্রশিক্ষণের নামে প্রায় ২২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে। ৭টি ভুয়া প্রতিষ্ঠানের নামে ৯টি চালানে এই অর্থ বিদেশে পাচার করা হয়। ঘটনাটি তদন্ত করেন দুদকের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ আলী আকবর। এক দফায় অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদও করেন তিনি। তবে অভিযুক্তদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ ও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএস ডক্টর আরিফুর রহমান শেখের মতো প্রভাবশালী ব্যক্তিরা থাকায় তদন্ত কর্মকর্তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম। ফলে রাষ্ট্রের বিপুল টাকা তছরূপে যুক্ত থেকেও বহাল তবিয়তে অভিযুক্তরা। পরিবর্তিত পরিস্থিতিতে তদন্ত কর্মকর্তা আবারও মতামত পেশ করেছেন কমিশনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে বলা হয়েছে, অনুসন্ধানী কর্মকর্তা পরিবর্তনের মাধ্যমে অভিযোগটির উপর সুষ্ঠু অনুসন্ধান করা হলে অভিযোগ সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধি এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা সম্ভব। প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ৪২৬ জনের থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল। চিকিৎসকদের জন্য নির্ধারিত ওই প্রশিক্ষণে কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও পাঠানোর পরিকল্পনা করে তালিকা চূড়ান্ত করা হয়, যেখানে চিকিৎসকদের চেয়ে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বেশি ছিল।